হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত সোয়াগবাক্স থেকে কিভাবে উইথড্র দিবেন সেটা দেখব এবং আমরা নাম্বার ভেরিফিকেশনের প্রসেসটাও দেখব। ধরেন আপনার সোয়াগবাক্স অলরেডি 500 SB হয়ে গেছে, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার এই উইথড্রটা করার জন্য আপনাকে অবশ্যই নাম্বার ভেরিফিকেশন করতে হবে। সো এই ভিডিওতে মূলত আমরা সেটাই দেখব। সো ফার্স্ট আমরা যেটা করব, আপনার যে ইমেল আইডি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সোয়াগবাক্সে সেটাতে যাব। আর সেটার জন্য আমার যেটা করা লাগবে সেটা আমার আইপিটা অবশ্যই ইউএসএর হইতে হবে এবং আমার ইউএসএর লোকেশনে থাকতে হবে। সো আমি যেটা করবো অ্যাজ ইউজুয়াল, আমার আইপিটা চেঞ্জ করে নিব। প্রথমে আমি এখান থেকে সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, সেখান থেকে আমি আগেই আইপিটা নোট করে রেখেছি, যেটা আমি এখানে সেট করব। সেটা এখানে আমি কপি পেস্ট করছি। সো এটা কপি পেস্ট করার পরে আমি এইখানে যে তিনটা টিক চিহ্ন জায়গা আছে সেটা দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। তারপরে এখন আমি word.net-এ যাব, এখান থেকে দেখে নেওয়ার জন্য যে মূলত আমার আইপিটা কি ঠিক আছে কিনা, বা আমার যে আইপিটা সেট করেছি সেটা কি ইউএসএতে দেখাচ্ছে কিনা। সো দেখতেই পাচ্ছেন এখানে মূলত 100% দেখাচ্ছে আমার অ্যানোনিমিটি, অর্থাৎ আমি 100% ইউএসএতে আছি, এটা আমার ব্রাউজার শো করছে। সো এখন আমি যেটা করব সেটা আমি সোয়াগবাক্সে যাব। আর মোবাইলের ক্ষেত্রে যেটা হবে, আপনারা কিন্তু মোবাইলেও সেমভাবেই উইথড্রটা করতে পারেন, অর্থাৎ আমি এখন যেই প্রসিডিউরটা দেখাচ্ছি ঠিক সেম জিনিসই কিন্তু আপনি যখন মোবাইল থেকে করবেন তখনও কিন্তু সেমই থাকবে। অর্থাৎ আপনাকে আইপি সেট করা থাকতে হবে আপনার ব্রাউজার বা যেভাবে আপনি আইপিটা সেট করেছেন। তারপরে আপনি এই সোয়াগবাক্সে যাবেন এবং এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। আপনি মোবাইলে থাকলে মোবাইলেও কিন্তু এইরকম ইন্টারফেসই দেখাবে। তারপর এখানে আমি আমার ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যেটা থেকে উইথড্রটা করব। সো সেটা দিলাম এবং এখান থেকে রিমেম্বার মিটা উঠায় নিলাম, মানে নট নেসেসারিলি যে সবাইকে উঠাতে হবে। সো এই যে দেখুন, আমি লগ ইন করার পরে দেখতে পাচ্ছি যে এটা আমার একটা অ্যাকাউন্ট, যেখানে 500 SB আছে। আর এটা তো ইন্টারফেস আপনারা চিনেই থাকবেন। এখন আমি এখান থেকে যাব রিডিম এসবিতে। সো সোয়াগবাক্সে 500 SBতে ভিসা কার্ড নেওয়া যায় $5। যেমন আমি এখান থেকে যদি গিফট কার্ডে যাই, $1 থেকে $5। সো এখানে ক্লিক করলে দেখতে পারবো যে এখানে লিস্ট চলে আসছে এবং এখান থেকে আমরা চুজ করব ভিসা $5 রিওয়ার্ড কার্ড। সো এখানে আমরা ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা ক্লিক করব ক্লেম এ গিফট কার্ড এবং এখানে আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে যে এইটা কি আমার অরিজিনাল অ্যাড্রেস বা কনফার্ম করতে চাচ্ছে। সো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে যেটা হলো যে আমাকে ভেরিফাই করতে বলছে। সো এটা ফার্স্ট টাইম, এই জন্য আমার ভেরিফিকেশন লাগবে। সো আমরা মূলত ভেরিফিকেশনটাও করে দিই। সো আপনার যদি ভেরিফাই করার দরকার হয় বা আপনার 500 SB হওয়ার পরে যদি আপনি শুধু আমাদের কাছ থেকে ভেরিফিকেশনও করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপ লিঙ্ক, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এখন আমি যেটা করবো, আমি এই নাম্বারটা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব। সেটার জন্য আমি এখানে একটা নাম্বার দিব এবং সেই নাম্বার অনুযায়ী একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সেটার জন্য আমি এখানে একটা নাম্বার দিচ্ছি এবং এখান থেকে সেন্ড টেক্সট। আর যেটা অনেকে ভুল করেন যে এখানে মেইল লেখা আছে, এটার মানে কিন্তু এরকম না যে এটা আপনার ইমেল। এটার মানে আপনাকে আপনার বাসায় পোস্ট কার্ড পাঠাবে, অর্থাৎ আপনার যে লোকেশন সেখানে পাঠাবে। সো সেটা কিন্তু আমাদের পক্ষে করা পসিবল না। সো আমরা যেটা করবো, আমরা নাম্বার ভেরিফাইটাই করে নেব। সো আমি যে এখান থেকে যে কোডটা পেয়েছি নাম্বারে, সেইটা দেওয়ার পরে এখানে কনগ্রেচুলেশনস দেখাচ্ছে। সো এখন মূলত আমি যেটা করতে পারবো, আমি এই উইথড্রটা করতে পারবো। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলেন তখন আপনার এইরকমই উইন্ডো আসবে এবং এখান থেকে জাস্ট আমরা কনফার্ম দেব এবং এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন চাইবে। এইটা একটু মনে রাখবেন, অর্থাৎ আপনার যখন সার্ভে করবেন তখন এই সিকিউরিটি কোয়েশ্চেনটা মাস্ট আপনাকে জিজ্ঞেস করবে যে কোনো কিছু হতে পারে, যে আপনার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি, আপনার নেম কী ছিল, নিকনেম কী ছিল, এই টাইপ এখানে একটা কোয়েশ্চেন দেয়। সো এটা জাস্ট একবারই পপ আপ করে এবং সেটা আপনার মনে রাখা লাগে এবং উইথড্রোর সময় এই কোডটা লেগে থাকে। সো আমরা যেটা করবো, এখান থেকে সেই যে সিকিউরিটি নেমটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এখানে সাবমিট করলাম। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউ জাস্ট ভেরিফাইড ইউর গিফট কার্ড, এটা চলে আসলো। এটার মানে আমার গিফট কার্ডটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমি এটা
অনায়াসে এটা আমি পেয়ে যাব। সেটা কত দিনের মধ্যে পাবো, সেটা 2 থেকে 5 দিনের মধ্যে পাবো। সো আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিব এগুলো, মানে এখানে বিভিন্ন প্রমোশনাল অফারের কথা বলছিল। সো আমরা যদি হচ্ছে এখানে অ্যাক্টিভিটিতে যাই, দেখতে পারবো যে আমাদের যে এসবিটা ছিল সেটা রিডিম হয়ে গিয়েছে। আর এখানে দেখুন 50 এসবি কিন্তু ছিল না আমার, মানে যেহেতু আমি 500 এসবির উইথড্র করেছি, সেটা কিন্তু এখান থেকে একেবারে জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। এটার রিজন হচ্ছে আমাকে নিশ্চয়ই কোথাও থেকে বোনাস দিয়েছে। এই যে দেখেন বোনাস, একটা বোনাস পেয়েছে 50 এসবি। আর এর আগে হচ্ছে আমার যে কাজগুলো ছিল সেগুলো দেখাচ্ছে। সো এই হচ্ছে মূলত উইথড্র করার নিয়ম। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আরেকটু কনফার্মেশন চান, আপনার হচ্ছে আউটলুকে যেতে পারেন, বা হচ্ছে আপনার যে মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল সেটাতে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনাকে একটা মেইলের মাধ্যমে তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে আপনার ভেরিফিকেশনটা হয়েছে। আর সেক্ষেত্রে যখন এই আপনি উইথড্রটা পেয়ে যাবেন, বা হচ্ছে আপনাকে ভিসা কার্ডটা দিয়ে দিবে, তখন হচ্ছে ইউর ভিসা কার্ড হ্যাজ বিন অ্যারাইভড এরকম একটা মেইল আসবে। সো সেই মেইলেই মূলত হচ্ছে আপনার যে কোডটা আছে, বা হচ্ছে আপনার যে ভিসা কার্ডের যে টোকেন নাম্বারটা আছে সেটা পেয়ে যাবেন। সো সেটা আমরা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে দেখবো যে কোন ভিসা বা টোকেন কার্ডটা বা কোডটা আপনারা হচ্ছে আমাদেরকে দিবেন। অর্থাৎ ভিসা কার্ড যখন সেল করবেন তখন আপনি মূলত হচ্ছে কোনটা আমাদেরকে জাস্ট। সো আমরা হচ্ছে মেইলে লগ ইন করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মেইল আছে যে ইউর ভিসার $5 রিওয়ার্ড কার্ড হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড ইজ নাও প্রসেসিং। সো এটা টাইম নেয় হচ্ছে উইদিন 5 বিজনেস ডেজ, মানে নর্মালি হচ্ছে আমি দেখেছি 2 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাওয়া যায়। সো এরপরে হচ্ছে আপনাকে যে মেলটা আসবে সেটা হচ্ছে ইউর ভিসা কার্ড হ্যাজ বিন অ্যারাইভড। সো সেটা নিয়ে আমরা হচ্ছে পরের ভিডিওতে কথা বলবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে ভেরিফাই করবেন বা হচ্ছে উইথড্রটা দিবেন। রিডিম এসবি থেকে গিয়ে হচ্ছে এখান থেকে ভিসা কার্ড বা গিফট কার্ড সিলেক্ট করে জাস্ট অ্যাজ ইউজুয়াল আপনার ইনফরমেশন দিবেন, বা হচ্ছে আপনার প্লেন ভিসা কার্ডের মধ্যে দিবেন, তখনই হচ্ছে উইথড্রটা করে নিতে পারবেন। সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।